ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আমরা আছি এখন গাড়িতে পুরসুরায়, যেহেতু সিগন্যাল আছে, রেড সিগন্যাল, সেই জন্য এখানেই ব্লগটা শুরু করার জন্য একদম আমার মনে হলো পারফেক্ট টাইমিং আর জায়গাও বলতে পারো। তো এখন যাচ্ছি আমরা মলে, সিলভেশন মলে। এখানে টনি অ্যান্ড গাই আছে। টনি অ্যান্ড গাইদের অন্যকের আজকে হবে হেয়ার কাট। আমি তো এখন চুল কাটছি না 1 বছর, তো আজকের অন্যকের হেয়ার কাট হবে। পুজোর হেয়ার স্টাইল, তাই তো? হ্যাঁ, সরি বাম্পার ছিল। তো পুজোর হেয়ার কাট ওর হতে চলেছে। চলো দেখাই। আমাদের এখানে প্রথম টনি অ্যান্ড গাই এসছে, মানে একটা স্যালন হয়েছে এরকম। তো সেখানে গিয়ে দেখি যে কেমন কি সার্ভিস ওরা দিচ্ছে বা কি প্রবলেম, দেখা যাক কি করে। চলো যাওয়া যাক। আমাদের এখানে সব থেকে সুন্দর রাস্তা এই রাস্তাটা। দেখো দুদিকে গাছ, দুদিকে গাছটা একদম মাঝখানে এসে নুয়েছে, মনে হচ্ছে একসঙ্গে মিশে গেছে। গাছের একটা টানেল তৈরি, হ্যাঁ গাছের একটা টানেল তৈরি হয়েছে। এত বাম্পার। আগে এই রাস্তায় যখন বাইকে আসতাম তখন সব থেকে বেশি আরাম লাগতো। এখন তো গাড়িতে খুব একটা ডিফারেন্স ফিল করা যায় না, কিন্তু আরাম লাগতো মানে একমাত্র এই জায়গাটা ছিল, মানে এই রাস্তার এই একটু জায়গা যেখানে রোদ লাগতো না, খুব মজা লাগতো যেতে। বাকি রাস্তায় খুব রোদ লাগতো। একবার দেখিয়ে দিই সামনেটা। এই দেখো, বুঝতেই পারছো গাছের টানেলের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। পুরোটাই এরকম, প্রায় 2-3 কিলোমিটার এরকম আছে। এই জায়গাটা খুব ভালো লাগে, কিন্তু শীতকালে তেমন ঠান্ডা হয়। তার কারণ হচ্ছে দুদিকে বিশাল ফাঁকা মাঠ, খুব একটা বাড়ি টাড়ি নেই এই জায়গায়। বলছিলাম আর কি, এই জায়গাটা শীতকালে খুব ঠান্ডা হয়। তার কারণ হচ্ছে দেখতেই পাচ্ছ পুরো ফাঁকা, দুদিকেই মাঠ, খুব একটা বাড়ি ঘর নেই, তাই জন্য গাছটা নেই, হাওয়াটা আসে, প্লাস তার সঙ্গে রোদটাও খুব একটা বেশি পড়ে না। তো আসতাম রাত্রিবেলা, ট্রেনে ফিরতাম, মানে প্রত্যেক বছরই যেরকম ফিরি আর কি রাত্রিবেলা ট্রেনে। আমার মোটামুটি 9:30-10টা বেজে যায়, 9টা, 9:30, 10টা। এই জায়গাটা না বাইকে করে এলে পুরো দাঁতে দাঁত পড়ে যাবে, এত ঠান্ডা, পুরো আমি ছোট্টা ছোট্টা করে কাঁপতে থাকি। তো যাই হোক, গরমকালেও আরাম, আর শীতকালে একটু রাত্রের দিকটা কষ্ট হয়। যাকে চলো এবার যাওয়া যাক। যদিও আমরা বেশ খানিকটা গল্প করতে করতে চলে এসেছি, আর মিনিট 5-এর মধ্যেই পৌঁছে যাবো। গাড়িটাকে ঘুরিয়ে রাখা হবে। আর এই যে এখানটায় সিটি স্টাইলের নিচটাতেই টনি অ্যান্ড গাই। আর সিটি স্টাইল 2টো ফ্লোর নেই, গ্রাউন্ড ফ্লোর প্লাস ফার্স্ট ফ্লোরটা, আর ওইদিকে আছে খোসলা। চলো এবার স্যালনে যাওয়া যাক। গিয়ে একটু জেনে নিলাম যে কতক্ষণ টাইম লাগবে, কারণ বেশ ভিড় ছিল। তবে আমরা লাকি ছিলাম, খুব একটা টাইম লাগেনি। উইদিন 5 মিনিটস আমাদের সার্ভিস শুরু হয়ে গেছে। তো রৌনক এখানে হেয়ার কাট করবে, ওর শ্যাম্পু শুরু হয়ে গেছে। একটু আমাদের ওয়েট করতে হয়েছিল গরম জলের জন্য, কারণ একদম ঠান্ডা জলটা দিয়ে রৌনক করতে চায়নি, আর ওদের গিজার চলছিল না। তো গিজার চালিয়ে গরম জল আসতে যতটুকু টাইম, সেইটুকু টাইমই আমাদের ওয়েট করতে হয়েছে। তো তারপরে শ্যাম্পুর পর ও চুলটা খুব সুন্দর করে মুছিয়ে টুছিয়ে দিয়ে এবার প্রিপারেশান চলছে হেয়ার কাটিংয়ের। হেয়ার কাট করার আগে ওর যে হেয়ার স্টাইলিস্ট ছিল, চন্দন নাম প্রবাবলি, তো ওর সঙ্গে কথা বলে নিচ্ছে যে কীরকম কি হেয়ার কাট করবে, কোনটা ওকে ভালো লাগবে, ও কোন দিকে পার্টিশন করে, আর অন্যভাবে কোনোভাবে পার্টিশন করতে চায় কিনা, এইসব কথাবার্তা যেরকম হচ্ছে। তো সেরকম দেখিয়ে নিয়ে এবার হেয়ার কাট শুরু হবে। দিলাম, ঠোঁটটা খুব টানছে, কিছু তো লাগাইনি, না লিপস্টিক না লিপ বাম। ভাবলাম একটু লিপ বাম লাগিয়ে যাই, খুব টানছে ঠোঁটটা। আমি ততবার ঠোঁট দিয়ে চাটছি, কিন্তু টানছে আর পারা যাচ্ছে না, তাই জন্য ভাবলাম একটু লিপ বাম লাগিয়ে যাই। তাই রৌনক তো চুল কাটতে বসে গেছে, আমি একটু গাড়িতে এসেছি। লিপ বামটা আমার ব্যাগ আছে সঙ্গে, একটু লিপ বাম বা একটু লিপ গ্লস কিছু একটা লাগিয়ে নিই।
মোটামুটি ডান। ঠোঁটে একটু লিপ গ্লস আর লিপস্টিক, তার সঙ্গে দিলাম ভেসলিন, লিপ গ্লস না ভেসলিন, ওই পিঙ্কটা। দেখো না আর ঠোঁটটা টানবে না। আমি এতক্ষণ পর ফিরে এসে দেখলাম রৌনকের এখনো একটা দিকই কমপ্লিট হয়নি, মানে শুধু পেছনটা হয়েছে, লেফট সাইড চলছে তখনও, আর ডান দিকটা ধরেই নি। আসার বেশ খানিকক্ষণ পর দেখলাম যে ডান দিকটা ধরবে বলে তার আবার মেজারমেন্ট চলছে, যে এই দিকে চুলটা কতটা রাখবে, এদিকে পার্টিশন করলে কিরকম লাগবে, এইসব। তারপরে বেশ খানিকক্ষণ পর, আসলে চুল কাটতে যে এত টাইম লাগে ছেলেদের, মানে এতে মনে হয় আমার চুল দুবার কাটা হয়ে যেত, এতক্ষণ ধরে ও চুলটা কাটলো। যদিও খুব যত্ন নিয়ে চুলটা কেটেছে, ওকে খুব সুন্দরও লাগছিল। যাই হোক, ফাইনালি ওর হেয়ার কাট ডান, এখন ব্রাশিং চলছে। এরপর শুরু হবে বিয়ার্ডের আর খুব বেশিক্ষণ টাইম লাগেনি, তাও মোটামুটি 15-20 মিনিট তো লেগেইছে। তোমাদের এখন মনে হচ্ছে আসলে ভিডিওটা খুব ছোট করে করা, তাই মনে হচ্ছে এইটুকু টাইমের মধ্যে। এর মাঝখানে আমি বোর হয়ে একটু ভেতরের ডেকোরেশনটার ছবি নিচ্ছিলাম। ডেকোরেশনটাও খুব সুন্দর করেছে, যেমন হয় আর কি। চলো, মোটামুটি আমরা ডান। এবার বাড়ি ফিরবো বিল পেমেন্ট করে। তো রৌনকেরও এইদিকে হয়ে গেছে। তো লাস্টে দাদা বললেন, আপনি এতক্ষণ ধরে ভিডিও নিচ্ছেন, একটা শেষ ভিডিও অন্তত নিয়ে রাখুন, দাদাকে কেমন লাগছে দেখতে, বলে আমি লাস্ট এই ভিডিওটুকু নিচ্ছি। ওর মোটামুটি ডান। কীরকম কি বিয়ার্ড রাখবে মানে কাটার পর ফাইনাল একবার জাস্ট টাচ আপ চলছে, যে এইভাবেই রাখতে চাইছে কিনা, বা অন্য কোনো যদি কিছু করতে চায়। তো সেই রকমই এবার ব্রাশিং করে একটু সেট করে দেওয়া হচ্ছে। এর মাঝেই আমি অলরেডি বিলটা করিয়ে নিয়েছি, কারণ আর বিলিংয়ের জন্য টাইম নষ্ট করব না। অনেকটা দেরি হয়ে গেল, প্রায় 1.5 ঘন্টা লেগে গেল ওর হেয়ার কাট করতে। চলো আজকের মতো এখানেই শেষ করি, টাটা।